অনেক কিছু জানতে পারছেন এবং এই অনুষ্ঠান থেকে আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন। কেন উপকৃত হচ্ছেন? দুদিক দিয়ে হচ্ছেন। একদিকে হচ্ছে আমাদের জীবনে যা সমস্যা, সেই সমস্যাগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে তার একটা বিশ্লেষণ, এবং সেখান থেকে বেরিয়ে আসার কি রাস্তা রয়েছে এটা যেমন জানাটা সহজ হচ্ছে। পাশাপাশি কেউ যদি মনে করেন যে জ্যোতিষ শাস্ত্রটা জানবেন বা শিখবেন শুধুমাত্র নিজের কৌতূহলের জন্য, সেটাও যেমন সম্ভব। আবার যদি কেউ মনে করেন যে আমি যে কাজটা করছি সেই কাজের পাশাপাশি আমি জ্যোতিষটাকেও পেশা হিসেবে নিতে চাই, অর্থাৎ পেশা এবং নেশা দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশন আপনাদের সাহায্য করবে। তাই প্রথমেই বললাম যে দুদিক থেকেই কিন্তু আপনারা উপকৃত এই অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে উপস্থিত থাকেন প্রফেসর জ্যোতিষচন্দ্র রয়। আর অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশন সম্পর্কে যদি আরো বলার থাকে তাহলে সেটা বলতেই হয় যে একদম ভারত সরকার দ্বারা কিন্তু স্বীকৃত, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু একদম সরকার দ্বারা স্বীকৃত। তাই আপনাকে এখানে কিন্তু একদম পরিশ্রম করে পড়াশুনো করে ডিগ্রিটা নিতে হচ্ছে। আপনি সহজেই যে ডিগ্রি পেয়ে যাবেন তা কিন্তু নয়, আপনার রেজাল্ট কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে আপনি সেটা সেই কোর্সে, বেসিক হোক ডিগ্রি কোর্স হোক যেটাই হোক না কেন, আপনি পাশ করলেন কিনা তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সার্টিফিকেট। কারণ অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, CIN নাম্বার U889000 WB2025 NPL 278444, এই নাম্বারটি কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে বলবো যারাই মনে করছেন যে প্রফেশন হিসেবে ব্যবহার করতে পারেন নিজেকে, এবং যদি মনে করেন যে শুধুমাত্র শিখবো তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা একটু আলোকপাত করে নিই। দেখবেন অনেক সময় না আমরা প্রেমে পড়ে যাই। হ্যাঁ, কথাটা প্রেমে পড়ে যাই বললাম এই কারণেই, কারণ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি টিনেজার প্রেম, এই স্কুলে প্রেম, কলেজের প্রেম, এইগুলো করতে গিয়ে কি হয়, রেজাল্ট খারাপ হয়, মন মানসিকতা খারাপ হয়ে যায়, বাড়ির লোকের সাথে রিলেশন খারাপ হয়ে যায় এবং নিজের কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায়। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আজকে কিন্তু আমরা এই বিষয়ে বিশদে আলোচনা করব, যাতে আপনারা উপকৃত হন বা আপনাদের বাড়ির সন্তানটিকে আপনারা সঠিকভাবে যদি গাইডলাইন করতে চান তাহলে বলবো অনুষ্ঠানটা ফলো করতে হবে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর জ্যোতিষচন্দ্র রয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষ রায়। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই যে টিনেজার প্রেম, অনেক সময় আমরা শুনি ক্লাস 6-7-এ প্রেম করছে, 7-8-এ, যার ফলে তাদের হয়তো ইয়ার লস হচ্ছে, পড়াশোনায় মন নেই, এরকম সমস্যা নিয়ে নিশ্চয়ই বাবা মারা আসেন আপনার কাছে। আমি যেটা জানতে চাইছি যে চার্টের কোন কানেকশন থাকলে এই প্রবলেমগুলো ফেস করতে হয়? আমরা প্রধানত প্রেম দেখি লগ্ন সাপেক্ষে জন্মকুণ্ডলীর পঞ্চম ভাব থেকে। আচ্ছা। এখন দেখে আমাদের সময় যখন আমরা যখন আমাদের বয়সটা হয় তখন আমাদের শরীরের মধ্যে এক ধরনের পরিবর্তন আসে, হরমোনজনিত পরিবর্তন। আর এই পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে মঙ্গল, শুক্র, রাহু। তো এই গ্রহগুলির যদি এই সময় দশা শুরু হয়ে যায় তাহলে জাতকের প্রেমের দিকে বা বিপরীত লিঙ্গের প্রতি মেলামেশার ঝোঁক বেড়ে যায় এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেড়ে যায়, পড়াশোনায় মনোযোগটা তার হারিয়ে যায়, যার কারণে আমাদের দিগ্ভ্রান্তি ঘটে। ঠিক, এবং বাড়ির লোকের কথাটাও শুনতে তাদের ভালো লাগে না। বললাম না যে তাদের মধ্যে একটা স্বাধীনতা ভাব, সাহসিকতা মনোভাব তৈরি হয়, যার ফলে তারা বাবা মার কথা শুনতে চায়। একদম। আরো বিশদে জানবো, কারণ এই সমস্যায় জর্জরিত রয়েছেন অনেক বাবা মাই। তো সেক্ষেত্রে জানবো, কিন্তু তার আগে দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। আপনার নাম? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, সময়? 1 জানুয়ারি 1985। সময়টা বলবেন? আচ্ছা, রাত্রে 4:30। 7:30, সন্ধ্যে 7:30, পান্ডুয়া। সঙ্গে থাকবেন। রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, সঙ্গে থাকুন, রেসপন্স করবেন। প্রশ্ন কি আছে, কি বিষয় জানতে চাইছেন? আপনার প্রশ্নটা বলবেন। আচ্ছা, শারীরিক সমস্যা কবে নাগাদ ভালো হবে? প্রথমেই বলি যে আপনার কর্কট লগ্ন, মেষ রাশি। শারীরিক সমস্যা, শুক্রজনিত সমস্যা, অর্থাৎ আমাদের যে বর্তমানে যে আমরা বলি যে সুগারের পরিমাণ, সুগারের জায়গাটা আসবে, ব্লাড প্রেশারের প্রবলেম আসবে, আমাদের লিভার জনিত সমস্যা আসতে পারে। তো আপনার বর্তমানে কোন কোন সমস্যাগুলো রয়েছে এর মধ্যে? আচ্ছা, আপনি এখনো চেক করেননি? হ্যাঁ, আমি একটা কথা বলি, আপনি একটা কথা বলি, আমি যাদের এই রোগ ব্যাধি বা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে প্রশ্ন আছে তাদেরকে বলবো যে তাদের রোগের প্রারম্ভে যদি তারা আসেন, ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি আসেন বা রোগ হওয়ার আগে যদি আমাদের সঙ্গে একটুখানি কনসাল্ট করে নেন, তাহলে আমরা এমন একটি পরামর্শ দিতে পারবো যাতে তাদের রোগ না হয়। কিন্তু রোগ হয়ে গেলে ডাক্তার ছাড়া তো আর সমাধান করা সম্ভব নয়। ঠিক আছে, একবার পারলে আমার ডানলপের চেম্বারে আসেন, রোগ ব্যাধির ব্যাপার তো সূক্ষ্ম বিশ্লেষণ একটু সময় নেবে, এই মুহূর্তে অনুষ্ঠানের মধ্যে দু এক কথায় হয় না। একদম, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন। তাও বলবো যে যে বিষয়গুলো, যেমন আপনি বললেন যেটা সুগারের সমস্যা রয়েছে, এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো থেকে একটু সচেতন হতে হবে। এবার আপনি বলছেন কোনো টেস্ট করেননি, তো সেক্ষেত্রে বলবো ডাক্তারের পরামর্শ এবং জ্যোতিষের পরামর্শ, দুটো পরামর্শই একসাথে নেওয়া দরকার রয়েছে। একটু সরাসরি যোগাযোগ করুন। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা রয়েছি, এই যে ক্লাসে ধরুন ক্লাস 7, 6 বা 8, 9-এর যে ছেলে মেয়েদের মধ্যে একটা প্রেম করার প্রবণতা, বা তাদের লুকিয়ে মানে ক্লাস ড্রপ করে তারা ঘুরতে বেরোচ্ছে, সিনেমা দেখতে চলে যাচ্ছে, বাবা মা যাচ্ছে যে টিউশনে গেছে, কিন্তু টিউশনে তো সে যাচ্ছেই না, উল্টে সেই টিউশনে টাকা খরচা করছে তারা একে অপরের জন্য। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যে কানেকশন আপনি যেটা বললেন যে জন্মছক, তার মানে আগে থেকে যদি একটু কেউ বিচার বিশ্লেষণ করে তাহলে অবশ্যই আমি বলবো যে প্রতিটা বাবা মার অন্তত পক্ষে এটা পূর্ব থেকে ছেলে মেয়েদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে একটু জেনে নেওয়া দরকার যে আমার ছেলে মেয়ে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তাদের এই প্রবলেমগুলো আসবে কিনা। যদি বিশ্লেষণ করে দেখা যায় যে তারা আসবে, তাহলে কোন ভাবে এগোলে পারে, কোন সেই পরামর্শটা তারা অবশ্যই দেবেন। মানে এই কাউন্সেলিংটা ভীষণ দরকার, ভীষণ দরকার। একদম একদম। আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? ডেট অফ বার্থ? 31 অক্টোবর 1997। সময়? রাত 10টা। জন্মস্থান? জন্মস্থানটা বলুন। না, জন্মস্থান, ছেলের জন্মস্থান, প্লেস কোথায় হয়েছে? শ্যামনগর। আচ্ছা, এবার বলুন কি সমস্যা। আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক, একদম। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, আপনার ছেলের মিথুন লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র এবং দেবগণ। খুব বুদ্ধিমান ছেলে, চিন্তা করবেন না, খুব ভালো ছেলে। আমার ছেলে কি বলুন তো দাদা, ওর সরকারি চাকরির দিকে নেচ্ছে, ওর হচ্ছে প্রাইভেটের যে বড় বড় কোম্পানিগুলো আছে সেইখানে ওর থেকে দিচ্ছে, ওর ল্যাব হচ্ছে প্রাইভেটের বড় বড় কোম্পানিতে দোকান। ও সরকারির উপর ওর কোনো নেই, ল্যাব একদমই নেই সরকারি পরীক্ষা। কিন্তু ওই ছেলেটার তো সরকারি চাকরি অবশ্যই হবে, ও চাইছে না, সরকার তো চাইছে।
মানে চাটের কি বিড়ম্বনা, মানে হ্যাঁ। চাইছে না সরকারি, কিন্তু সরকারি যোগ সরকারি রয়েছে। হবে চাকরিটা, একটু ট্রাই করতে পারলেন সরকারি চাকরি হবে। হুম। সরকার দেওয়ার জন্য বসে রয়েছে, সরকার দেওয়ার জন্য বসে রয়েছে। ঠিক এই জায়গাটাতেই একটা জব কাউন্সেলিং খুব দরকার। ভীষণ দরকার। এই মুহূর্তে হ্যাঁ। চাকরির ব্যাপার আছে কি, ও তো প্রাইভেটে দিয়ে দিচ্ছে। প্রাইভেটেই ট্রাইটা করছে আসলে। এক বছর এখনো সময় লাগবে, একটু সময় লাগবে, এক্ষুনি হচ্ছে না। ট্রাই করতে বলেন, চেষ্টা করতে বলেন, ঠিক আছে? এখন একটু হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতে বলেন, একটু সময় নেবে। তার মানে বোঝা যাচ্ছে চারটার সমস্ত রকম সম্ভাবনাই রয়েছে, সম্ভাবনা আছে একদমই। কিন্তু ছেলেটা সরকারি চাকরি হয়ে যাবে একদম। একদমই তাই, সরকারি চাকরির যোগ রয়েছে, হওয়ার চান্সও রয়েছে, কিন্তু যখন ক্যান্ডিডেট চায় না তখন সেক্ষেত্রে বোধহয় একটু এই সময়। জায়গাটায় আমি একটা কথা হ্যাঁ। বলি, এই যে চায় না কেন, হ্যাঁ। তো আমাদের অ্যাকচুয়ালি যখন মহাদশা চলে, মহাদশা দেখা যাচ্ছে সরকারি চাকরির যোগটাকে ইন্ডিকেট করছে না। ফলত সেই মহাদশার যে কারকতা আছে, তার যে চাওয়া পাওয়া আছে, সেটা জাতকের মস্তিষ্ক চিন্তা ভাবনার মধ্যে সবসময় ঘোরাফেরা করে। তো যেটা সেই মহাদশা প্রতি চায় না সেটা তো আসবে না তখন। তো এই মহাদশা যখনই কেটে যাবে তখন এর মধ্যে সরকারি চাকরি পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে যাবে। একদমই একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি পূর্বাশা রায় বলছি, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? একটু নিজের জন্য জানি। ডেট অফ বার্থ? 29শে নভেম্বর 1991। আচ্ছা। নভেম্বর 91। সময়? সময়টা হচ্ছে দুটো করে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন, লিখে নেবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখছি, ভালো লাগছে না অনুষ্ঠানটা। এবং ওনাকে ইউটিউবে একটু মানে দেখছিলাম, যদি বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত শেখানোর ব্যাপারে একদম। ক্লাস নিয়েছে। ঠিক, অ্যাস্ট্রো কিরণ ফাউন্ডেশন, একদম। কন্যা লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণে জন্ম। প্রশ্নটা কি ওনার? হ্যাঁ, আপনি কি বিষয় জানতে চাইছেন? একটু ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার। কম্পিউটার রিলেটেড কর্ম হবে, কম্পিউটার রিলেটেড কর্ম হবে। কর্মের মধ্যে অবশ্যই একটা দায়িত্বশীলতা, গোপনীয়তা বজায় থাকবে, এমন কর্ম হবে। আচ্ছা। আপনি কি কম্পিউটার সম্পর্কে কোর্স করেছেন কম্পিউটারের? না, সেরকম কোনো কিছু করি। আপনার কর্মক্ষেত্রে দশমে কেতু রয়েছে, অবশ্যই দরকার, ঠিক আছে? আর আপনি একটা কাজ করেন, বাড়ি থেকে চেষ্টা করলে তো হবে না, বাড়ির বাইরে যেতে হবে, আপনার বাড়িতে প্রবলেম আছে। আচ্ছা। হুম। জ্যোতিষ সংক্রান্ত কোনো কিছু যদি আমি মানে শিখি বা করি সেক্ষেত্রে? আপনি আমার এই কলেজে নম্বরটা যাচ্ছে, নম্বরে যোগাযোগ করেন, আমরা তো কোর্স করাই, ঠিক আছে? মানে আমি বলতে চাইছি, আমার চাকরি সেটা পারমিট করছে, মানে আমি এটা শিখতে পারি বা করতে পারি? আপনার ইনকামের জায়গাটা কিন্তু চাকরি তো অবশ্যই হবে, কিন্তু লোয়ার কন্ডিশনে হবে, বেশি হায়ার কন্ডিশনে চাকরি হবে না। না, উনি যে প্রশ্নটা করছেন যে জ্যোতিষ যদি উনি শিখতে চান তাহলে কি সেটা পারমিট করছে চাট, মানে এই জায়গাটা উনি জানতে চাইছেন। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, একটু সঙ্গে থাকুন। জ্যোতিষ তো শিখতে পারবে, জ্যোতিষের ইনকামের জায়গাটা কিন্তু একটু সমস্যা আছে। তো এই অল্প সময়ের মধ্যে তো এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, ঠিক আছে? আপনি পারলে
আমার সঙ্গে প্রাইভেটে একটু কথা বলেন। আপনি একটা কাজ করুন, কারণ এখন তো অনেক বন্ধু ওয়েট করে রয়েছেন কথা বলার জন্য, তো সেক্ষেত্রে আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম। আপনি 8240278426 এই নাম্বারে এই অনুষ্ঠানের পর বিশদে আলোচনা করুন। আপনি যে প্রশ্নটা রেখেছেন যে জ্যোতিষ আপনি শিখতে পারবেন কিনা সেটা জানতে পারবেন। আমি একটু কথা বলি, ওনাকে একটু বলে দিই। দেখেন, আপনার জন্মছকে রয়েছে জ্যোতিষ শিখতে পারবেন, ইনকাম রয়েছে, কিন্তু আপনার একাদশে শনির দৃষ্টি রয়েছে, ইনকামের জায়গায় প্রবলেম আছে। আমি সময়টা চাচ্ছি এই কারণে যে আমি যদি এখানে প্রতিকার প্রতিবেদন করে যদি আপনার ইনকামের জায়গাটা ভালো করতে পারি, তবে আপনাকে জ্যোতিষের জায়গাটায় আমি বলবো যে আপনি জ্যোতিষ শেখেন। একদম তাই, এই জন্যই সময়টা চাইছি। ঠিক, ওকে, ভালো থাকবেন। একদম। আমরা এবার জানবো, এই যে টিনেজার প্রেম তো জানলাম যে প্রচুর সমস্যা হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে, চাকরি করতে করতেও অনেকে প্রেমে পড়ে। হ্যাঁ, অবশ্যই পড়ে। এবং সেই প্রেমটি যখন ব্যর্থ হয় তখন ডিপ্রেশন, একাকিত্ব এবং নিজের প্রাণটা নিয়ে নিতেও তাদের দ্বিধাবোধ হয় না। যারা চাকরি করছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রথম অন্তরায় কিন্তু এই প্রেম। প্রেম যদি করে চাকরির জায়গাটায় কিন্তু সমস্যা তৈরি হয়, কারণ আমরা চাকরির পরীক্ষাটা দিই কিন্তু ষষ্ঠ ভাব থেকে, চাকরির প্রস্তুতি কম্পিটিশন সব ষষ্ঠ ভাবের থেকে আসে। আর পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করি, পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠের দ্বাদশ ভাব, কাজেই প্রবলেমটা তৈরি হয়। ঠিক আছে, কাজেই এখানে আপনারা যারা প্রেম করছেন একটু জ্যোতিষের কাউন্সিলিং করে নেবেন, তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাবেন। একদম একদম, মানে একটা প্রেম আমার জীবনে ভালো দিক আনছে না খারাপ দিক আনছে, সে তো 100 বার এটা একটু জেনে নিতে হবে। প্রেম তো প্রতিটা মানুষের মধ্যেই আসে, তবে সময় বিশেষ। আমার উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে, উদ্দেশ্যটাকে হাসিল করে তারপরে আমরা প্রেম করি, অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেমের রিলেশন খুব সুন্দর হচ্ছে, সেখান থেকে 4 হাত এক হয়ে যাচ্ছে। আবার কিছু ক্ষেত্রে কিন্তু এই রিলেশনকে ঘিরেই পরিবারের মধ্যে বিশাল অশান্তি, ঝুট ঝামেলা, আইনি সমস্যা, এগুলোও কিন্তু ফেস করতে হয়। এবং সবচেয়ে বড় কথা যে খবরগুলো আমাদের চোখের সামনে চলে আসে যে এই প্রেম সংক্রান্ত বিষয়, যে মেরে একদম সেই টুকরো টুকরো পিস করে সুটকেসের মধ্যে রেখে দিচ্ছে, এইগুলো কিন্তু একদম তাই। এবং সেটাও তো চার্ট ইন্ডিকেট করে, মানে আমরা প্রতিটা কেস প্রেম সম্পর্কে, বিবাহ সম্পর্কে আমরা এখান থেকে দেখতে পারি। একদম, মানে যে প্রতারিত হচ্ছে কিনা, আমি যে সম্পর্কটা নিয়ে যাচ্ছি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা লং রিলেশনশিপ, সেটা হতে পারে 5 বছর 6 বছর, তারপরেও তো প্রতারণার শিকার হয়ে যাচ্ছে, সমস্যা অ্যারাইজ করছে। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী একদম চুজ করছেন, সেটা আপনি কতটা সঠিক নির্বাচন করছেন। আমার চেম্বারে একবার এক ভদ্র মহিলা এসেছিলেন, সেও প্রেম করছে আর কি। তো বিয়ের আগের মুহূর্তে আমি একটু বলি, অভিজ্ঞতা দেখেন। তো আমি বললাম যে আপনি যার সঙ্গে প্রেম করছেন এই প্রেমটা থাকবে না, এবং যার সঙ্গে প্রেম করছেন সে কিন্তু হঠাৎ করে মারা যাবে। আচ্ছা। এবং আমার প্রেডিকশনের মোটামুটি 15 দিনের মধ্যে ছেলেটা মারা যায়, এবং সমস্ত দোষ মেয়েটার ঘাড়ে এসে পড়ে, যদিও মেয়েটার কোনো দোষ ছিল না। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে রেহাই পেয়ে গেছে মেয়েটা। তো আমি এত সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু প্রবলেমগুলো তৈরি হয়েছে। একদম, মানে এই ঝামেলাগুলো কখনোই বাঞ্ছিত নয়, একদম এসে যায়। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ? 2/1/2003। সময়? দুপুর 12টা 25। জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। রাশি লগ্ন জানেন? ঠিক আছে, কি প্রশ্ন আছে? আপনার মেষ লগ্ন, মিথুন রাশি, মূলা নক্ষত্র এবং দেবারিগণ। আপনার প্রশ্ন কর্মের সমস্যা এবং শারীরিকটাও বললেন, তাই তো? হ্যাঁ, দুটো দিকে সমস্যা আছে। দশমে বুধ, ইন্টেলিজেন্ট, লেখাপড়ার জায়গাটা রয়েছে এখানে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন আপনি কর্মক্ষেত্রে? দেখেন, একটা কথা বলি, আপনার ঝামেলা তো রয়েছে, ঠিক আছে, এবং বিবাহ পরবর্তী পরিস্থিতিতে কর্মের মধ্যে ঝামেলা হবে।
বলছেন কি বলছি, বিবাহ পরবর্তী, আপনি বিয়ে করেছেন তো? হ্যাঁ, হয়। বিয়ে হয়নি। আচ্ছা, বিবাহ করলে বিবাহ পরবর্তী পরিস্থিতিতে কর্মে ঝামেলা আসবে, অশান্তির বাতাবরণ দেখা দেবে, এমনকি কর্ম হানিও হতে পারেন, খেয়াল করবেন কথাটা। তবে একটা ছোট্ট উপায় বলে দিই আপনাকে, শুধুমাত্র হনুমান চল্লিশা পাঠ করলে হবে না, অন্ততপক্ষে 11টা হনুমানজির পুজো দিন, কামনা করুন, মনস্কামনা করুন যাতে আপনার কর্মের এই ঝুট ঝামেলা যেটা আসতে চলেছে সেটা যাতে না আসে। ভালো থাকবেন। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন ডানলভ এবং ভবানীপুর চেম্বার। এছাড়াও অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন, যেখানে কিন্তু পড়ানো হচ্ছে এবং রীতিমতো ভর্তি চলছে জ্যোতিষের বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স এবং ডিভিশনাল কোর্স। অনলাইন এবং অফলাইন দুটোরই কিন্তু সুবিধা রয়েছে। এবং তার সাথে দেখাবো আপনি কি জ্যোতিষ হতে চান, এই যে বইটি, এই বইটি যদি আপনারা কালেক্ট করেন তাহলে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং যারা জ্যোতিষকেই পেশা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বইটি মারাত্মক একটা কাজ করবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। হ্যাঁ, আমরা যে বিষয়টা আজকে ছিলাম, এই যে সমস্যা, প্রেম নিয়ে যে রিলেটেড যে সমস্যা, এখান থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে? প্রথম তো একটা কাউন্সিলিং তো নিশ্চয়ই দরকার, কিন্তু যেটা হয় আমরা কিন্তু খুব সহজে সময় থাকতে থাকতে কাউন্সিলিংটা করাই না, প্রচুর বিপদে পড়ার পরই পৌঁছই জ্যোতিষের কাছে। প্রেমের মধ্যে পড়ার আগে যদি আমাদের কাছে আসে তাহলে সেটা হচ্ছে বড় সলিউশন, ঠিক আছে? প্রেমে পড়ে গেলে পারে সেখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন ব্যাপার। তবুও আমরা, আমাদের কিছু সিক্রেট পদ্ধতি রয়েছে, আমাদের কাছে আসলে তাদের সেই পরামর্শ দিয়ে আমরা, আমাদের চেম্বারে অনেক মানুষ এসেছেন, তারা উপকৃত হয়েছেন, ছেলে মেয়েদেরকে সেভ করতে পেরেছেন। তো আমি বলবো যে প্রেমের মধ্যে যাদের ঝামেলা আছে অন্তত পক্ষে তারা আমাদের সঙ্গে একটু যোগাযোগ করেন ব্যক্তিগত। একদম, চারটা আগে বিশ্লেষণ করে নেওয়া যে কি হতে চলেছে এই সম্পর্কের পরিণতি, এটা কিন্তু জানতে হবে। এবার জেনে নিয়ে একটু অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশনের তো ক্লাস চলছে রীতিমতো, বেসিক কোর্স এবং চলছে, অনলাইন অফলাইন দুটোই চলছে। মানে এখন যদি এই সিজনেও যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাদের কি সেই অবশ্যই সুযোগ রয়েছে, আমরা ভর্তি করতে পারবো। আচ্ছা, আমাদের এই সেশন শুরু হচ্ছে তো এই সেপ্টেম্বরে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, নতুন সেশন শুরু হচ্ছে, তার মানে কিন্তু আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, যেমন একজন বন্ধু আমাদের যিনি ফোন করলেন বারাসাত থেকে, পূর্বাশা রয়, উনি তো পরিষ্কার জানতেই চাইলেন যে আমি শিখতে পারলে আমি পারবো কিনা। তো এরকম যাদের মনের মধ্যে রয়েছে, এবং অনেকেই আপনারা ইউটিউব সার্চ করে স্যারের প্রোগ্রাম দেখছেন, তো সেক্ষেত্রে বলবো যে অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন কিন্তু সবসময় আপনাদের পাশে রয়েছে। আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন, এখানে কিন্তু ক্লাস করতে পারেন। এবং সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমি যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই যে অফলাইন ক্লাসের সাথে সাথে অনলাইন ক্লাসটা। কারণ অনেকেই তো ধরুন জব করছে, কিছু পাশে হয়তো জ্যোতিষটাকে পেশা করতে চাইছে বা জানতে চাইছে, তো সেক্ষেত্রে বলবো একদম কিন্তু সরাসরি যোগাযোগ। আমি যারা নতুন জ্যোতিষ বন্ধু, যারা জ্যোতিষ কোর্স করতে চাইছেন তাদের ছোট্ট একটা পরামর্শ দেব। তারা জ্যোতিষ কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই স্যারের কাছ থেকে একটা প্রেডিকশন করে নেবেন, যাতে আপনার জ্যোতিষ থেকে ইনকাম আসবে কিনা, বা কোন লাইনে আপনি করবেন, তন্ত্র করবেন না কোনটাই করবেন আপনি, সেই কাউন্সিলিংটা করে নিলে পরে আপনার অগ্রগতিটা ভালো হবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং ইনকামের জায়গাটা ভালো হবে, জীবনটা তখন একটা ভালো জায়গায় যাবে। একদম, এই যে জ্যোতিষ শিখে শুধু শুধু জীবনটা নষ্ট হয়ে যায়। যেটা এখন আমরা দেখি যে রাস্তাঘাটে প্রচুর অ্যাড করে, প্রচুর অ্যাড, ইনস্টিটিউট যেমন গজিয়ে উঠেছে তেমন কিন্তু ঘরে ঘরে খুঁজলেই এখন একটা করে একজন করে অ্যাস্ট্রোলজার পাওয়া যাবে। হ্যাঁ, এবং সেটা কিন্তু এই মহামারীর পর বোধহয় আরো বেশি বেড়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে আপনি যে পয়েন্টটা তুলে ধরলেন যে আদৌ এটা থেকে কোনো রেজাল্ট আমি পাবো কিনা এটা জেনে নেওয়া, এবং কোন পথে পড়াশোনা করলে এই পথটা অজানা থাকা পরিস্থিতিতে আমরা জ্যোতিষ শিখলে, সেই জ্যোতিষ শিখলাম বটে, জ্ঞানটা হলো, কিন্তু কাজের কাজ কি আমার এখন আমি জ্যোতিষ শিখেছি, আমার এখন করণীয় কি? ঠিক ঠিক, একদম। আমাকে যদি পূর্ব থেকে কাউন্সিলিং করে নেওয়া হয় তাহলে তো আমার চলাটা সুবিধা হয়। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে একদম সরাসরি স্যারের সাথে যোগাযোগ করুন, ফোন নাম্বার আপনাদের স্ক্রলেই রয়েছে। অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন রইল আপনাদের জন্য। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ